এবার বেহালায় মন্দির ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এদিন কলকাতার জেমস লং সরণিতে শ্রীসংঘের পাশের একটি শিব মন্দির ভাঙাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, মন্দিরটি স্থানান্তরিত করার কাজ চলাকালীন গতকাল দুপুরে 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা এসে নির্মীয়মান মন্দিরটি ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যদের দাবি, ঘটনার পর তারা বেহালা থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়েই তারা অনলাইনে কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রশ্ন একটাই, তৃণমূল কংগ্রেস বারবার নিজেদের অসাম্প্রদায়িক দল বলে দাবি করলেও তাহলে কেন একটি শিব মন্দির ভাঙা হলো? আর যদি নির্মাণটি অবৈধই হয়ে থাকে তাহলে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা না নিয়ে কেন স্থানীয় কাউন্সিলরের লোকজন দিয়ে মন্দির ভাঙা হলো? আমাদের না বলে না জানিয়ে শিব মন্দির ভাঙা হলো কেন? জবাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, দিতে হবে, গদি ছাড়তে হবে। 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তুমি 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মন্দির ভাঙা হলো কেন? জবাব চাই, জবাব তোমায় দিতে হবে, গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে। মন্দির অবিলম্বে আমাদের মন্দির একই জায়গায় করে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মন্দির একই জায়গায় করে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। গুন্ডাদের শাস্তি চাই, গুন্ডাদের শাস্তি চাই, যারা এই মন্দির ভেঙেছে তাদের শাস্তি চাই। এই হারমাত গুন্ডাদের শাস্তি দিতেই হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই হারমাত গুন্ডাদের শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পাবলিকের সুবিধার জন্য ওই মন্দিরটা আমরা এখানে করছিলাম। এই মন্দিরটা পাওয়ার সময় কীভাবে ভেঙেছে আপনি দেখুন, এই বড় বড় বিমগুলোকে কীভাবে ভেঙে দিয়ে গেছে। ভীম থেকে তুলে দিয়েছে, ঢালাই থেকে ভেঙে দিয়ে লাঠি মেরেছে। যেখানে আমরা ঠাকুরের ভূমি পুজো করে পুজো শুরু করেছিলাম সেই জায়গাটা লাঠি মেরে ভেঙে দিয়েছে ঢালাইটাকে। একটাই দাবি, এই যে রাস্তার ওপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাকে আমরা এখানে তুলে নিয়ে যেতে এসেছিলাম ঈশান কোণে, হ্যাঁ, এবং তার জন্য আমরা দুজন লোককেও এনেছিলাম যে এই জায়গায় মন্দিরটা করা যাবে কিনা। তাদের সম্মতি পেয়েই আমরা এই মন্দিরটা শুরু করেছিলাম। কাউন্সিলরের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল এবং আমাদের তৃণমূল পার্টির সাথে ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক। তার সত্ত্বেও উনি এসে আমাদের সাথে না কথা বলে ওনার গুন্ডা বাহিনীদের পাঠিয়ে এই মন্দিরটাকে ভেঙেছে। এর প্রতিবাদে আমাদের ওইখানেই মন্দির চাই এবং মন্দির করতে দিতে হবে ওই ঈশান করেই। এটা ওনার এতে হবে না। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। থানায় অভিযোগ জানানো হয়েছে, থানা কি স্টেপ নেয় আমরা নাহলে পরবর্তীকালে অন্য কিছু আমরা ভাবনা চিন্তা করব। হ্যাঁ, নিশ্চয়ই কথা হয়েছিল, উনি জানতেন। এখানে যে দুটো দোকান সরানো হয়েছে সেটাও বলেছি, এই দোকানটাকেও ওনাকে সরাতে বলেছিলাম। উনি বলেছিলেন, দেখ এই দুটো দোকান তোরা সরিয়েছি আর একটা করিয়ে দে। তা আমরা বলেছিলাম দেখছিলাম। আমাদের দাবি ওই জায়গায় মন্দির তৈরি করা। আমার নাম শঙ্কর দে চৌধুরী আর আমি জয়েন্ট দুজনের সেক্রেটারি আছি। শ্রীসংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা একটা জনজাতির সুবিধার জন্য শিব মন্দিরকে সংস্করণ করছিলাম, রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা সাইডে করে দেওয়ার জন্য, যেটা আমাদের এখানকার সব ধরনের মানুষকে জানানো হয়েছে। সেই জিনিসটাকে যখন আমরা তৈরি করতে যাচ্ছিলাম, আমরা কালকে ভিত পুজো করেছি, করে আমরা যথাযথ নিয়ম মেনে পুরো জিনিসটা করতে গেছি। কালকে দুপুরবেলা আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন 120 নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষ, তার নেতৃত্বে পাপা চক্রবর্তী এবং তার কিছু লোকজন তারা এসে দুপুরবেলা যখন আমরা কেউ ছিলাম না সেই সময় এসে মিস্ত্রিদের থ্রেট করেছে, তাদের ভাঙার জন্য প্রেশার করেছে। তারা যেহেতু ভাঙেনি তখন তাকে নিজস্ব লোকজন নিয়ে এসে ভেঙে দিয়ে গেছে। তার কিছু অন্যায্য দাবি দাবা রয়েছে যেটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা কোনো দাবি দাবার মধ্যে যাচ্ছি না, যাব না।
এটা ক্লাবের সাথে, সেটা আমাদের কাছে এখনও এসে পৌঁছয়নি। তারা ক্যাম্পেনিং করে বেড়াচ্ছে যে শ্রীসংঘ লোকজনের থেকে বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে এই জিনিসটা করছে। আমরা ক্লাবের পক্ষ থেকে জনস্বার্থের সুবিধার জন্য নিজেদের থেকে আমরা এই মন্দিরটা করে দিচ্ছিলাম, যাতে কারোর জন্য। আমরা কালকে থানায় চিঠি নিয়ে গেছিলাম, থানা লিখিতভাবে কোনো চিঠি নেয়নি, সেই জন্য আমরা থানা এবং ডিসি যেখানে যেখানে মেল করা সম্ভব সেই মেল করেছি, সেই মেলের কপি আমাদের কাছে আছে। আমার নাম মৃন্ময় মাইতি, আমি শ্রীসংঘ ক্লাবের ট্রেজারার। রাস্তার মধ্যে যে মন্দিরটি রয়েছে, যাতে পাবলিকের সুবিধের জন্যে ওই রাস্তা, যেটা জেমস লং সরণি রাস্তাটাকে যাতে কোনোভাবে না এনক্লোজ হয়, তার জন্যই আমরা ওই মন্দিরটাকে শিফট করে আমরা এখানে এনেছিলাম, এবং এখানে এনে যাতে সুস্থভাবে আমরা করতে পারি। সামনেই আপনারা জানেন শিবরাত্রি, তার জন্যে আমরা তৈরি হয়েছিলাম, কিন্তু দেখছেন আপনারা নিজেরাই কিভাবে এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমাদের আমরা চাই অবিলম্বে এই মন্দির এখানেই যেন তৈরি হয়। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে কিছু তার গুন্ডা বাহিনী এসেছে। সুশান্ত ঘোষ, আমরা সবাই মানে দেখেছে, সবাই এটা ছিল পাপা চক্রবর্তী, তার লোক যারা নিজেরা এসে। আমার নাম প্রীতম চৌধুরী, আমি ক্লাবের মেম্বার। গতকাল দুপুরবেলা যখন কিছুক্ষণের জন্য আমরা ক্লাব বন্ধ করে সবাইকার বাড়িতে গেছিলাম, সেই সময় এই সুশান্ত ঘোষেরই লোকজন এসে এই নির্মীয়মান, যেটার আমাদের ভিত পুজো হয়ে গেছে, সেই কনস্ট্রাকশনটাকে ডিমলিশ করেছে। এবং ভিত পুজো হয়ে যাওয়ার পরে ব্যাপারটা হচ্ছে কি, ওনারা পায়ে পা দিয়ে লাথি মেরে মেরে এই জায়গাটাকে নষ্ট করেছেন, পিলারগুলোকে ঝামেলা করে দিয়েছেন। কথাটা হচ্ছে, আমরা তো একটা আলোচনার মধ্যে যেতে পারতাম, আলোচনা করে তারপরে তো আমরা জিনিসটাকে করতে পারতাম, ডিমলিশ করব কি কনস্ট্রাকশনটা বন্ধ রাখবো, যাই হোক যেটাই হোক। কিন্তু আর কথা হচ্ছে, উনি যদি বলেন এখন যে আমি জানি না, তাহলে সেটা আমি মানবো না। উনি এইখানেই থাকেন, উনি জানেন না এখানে আমরা এটা করছি? যদি না জানেন তো কেন জানেন না? উনি তো জনপ্রতিনিধি, ওনার তো জানা উচিত। আর এইও নয় সে জানেন না। আর কোনো রকম আমাদের সঙ্গে সমস্ত রকম ভালো সম্পর্ক, আমাদের এখানে যে সমস্ত লোকজনরা দোকানপত্র ছিল তাদেরকে আমরা ভালোভাবে রিহ্যাবিলিটেট করেছি। তা সত্ত্বেও মানে একজন এখানে ফুটে বসতো, তাকে ওখানে একটা পার্মানেন্ট দোকান করে দেওয়া হয়েছে। এই নয় যে আমরা কারুকে মানে তাদের পেটে মারছি, এরকম মানে ভাতে মারছি, এই ব্যাপারটা নয়। কিন্তু আমরা তাদেরকে প্রপার রিহ্যাবিলিটেশন করে তারপরে যে জিনিসটাকে শিফট করছিলাম, সেইটা হঠাৎ করে উনি উইদাউট এনি ইন্টিমেশন এসে এরকম করে ডিমলিশ করে দিয়ে যেতে পারেন কি? তার আগে তো একটা আলোচনা হয়, একটা আলোচনার প্রয়োজন আছে, এটুকুই শুধু বলার। দীপান্বিতা মিত্র, ক্লাবের আমি মেম্বারই বলতে পারি। অন্যদিকে এই অভিযোগকে একেবারে অস্বীকার করে 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ জানান, ব্যাপারটা হচ্ছে, প্রথমত এটা আমার নলেজে নেই যে ওখানে কোনো মন্দির স্থানান্তরিত করা হবে বা কিছু, আমাকে কোনো কথা জানানোও হয়নি। দ্বিতীয়ত, যখন কালকে হঠাৎ দেখা গেল যে দুটো পিলার গাঁথা হচ্ছে ওখানে, এবারে খোঁজ নিতে কেউ কোনো কথাও বলছে না, কেউ কিছু বলছেও না। তখন কর্পোরেশনের লোককে খবর দেওয়া হয়, কর্পোরেশনের লোককে দাঁড় করিয়ে আমাদের লোকেরা ওটাকে ডিমলিশ করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে, ওই ফুটপাতের তলায় 12,000 ভোল্টের সিএসসির কেবিল গেছে, ওখানে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করলে এরপরে যদি কোনো দুর্ঘটনা হয়, বিইং এ জনপ্রতিনিধি, সেটা তো আমার ঘাড়ে এসে পড়বে যে আপনি থাকতে এখানে একটা এত বড় পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে গেল আর আপনি চুপ করে বসেছিলেন, এখানে সিএসসির কেবিল গেছে এর তলা দিয়ে। আর মন্দির তো রয়েছে একটা পাশে, আবার কিসের মন্দির? আর ওখানে যে মন্দির হচ্ছে সেরকম তো, আর মন্দির যদি আমার ভাঙারই হয়, আমি যদি সম্প্রদায় গিয়ে, তাহলে তো ওই মন্দিরটাই ভেঙে দিতাম। কোনো এক অ্যাডভোকেটের প্যাডে কলকাতা পুলিশে আপনার এগেনস্টে আপনার নাম দিয়ে কমপ্লেন করা হয়েছে, অনলাইনে কমপ্লেন করা হয়েছে। তো এই ব্যাপারে কি আপনি কোনো স্টেপ নেবেন? না, আমি জানি না, আমার কাছে তো এখনো কোনো ইনফরমেশন আসেনি। যদি কোনো ইনফরমেশন আসে তখন দেখবো কি কমপ্লেন আছে। প্রথম কথা, ফিজিক্যালি আমি ওখানে ছিলামও না, ফিজিক্যালি আই এম নট প্রেজেন্ট অ্যাট দ্যাট স্পট। আমাদের লোকেরা গেছিল, সেটা আমি অস্বীকার করছি না। ওনাদের বক্তব্য যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক, তারপরেও তাহলে কেন ওদেরকে ব্যক্তিগত না জানিয়ে এইভাবে? আরে জানানো হয়েছে, মানে খোঁজ খবর করা হয়েছে, কেউ তো বলছে না। ওদের ক্লাবের সেক্রেটারিকে আমার কাছে এখানে মোবাইলে রেকর্ড আছে, আমি 3 বার ফোন করেছি, ফোন ধরেনি, যে আমি খোঁজ নেওয়ার জন্য যে ওদের ক্লাবের সামনে এরকম একটা হচ্ছে, যে কি ব্যাপার।
এটা ঘটনাটা কি? আরো একটা বিষয়, এটা হচ্ছে ওদের বক্তব্য কোনো ইনলিগ্যাল কিছু হলে সেটা কর্পোরেশন, পৌরসভা, কর্পোরেট লোক আসবে, কিন্তু এখানে স্থানীয় কাউন্সিলর এখানে মন্দির ভাঙার কাজ করছে। না, মন্দির যে হচ্ছে সেটা, ওটা কি মন্দির মনে হলো? আপনারা তো স্পটে গেছিলেন। তাদের বক্তব্য না, তাদের বক্তব্যটা ছেড়ে দিন, আপনারা তো নিজেরা গ্রাউন্ড জিরোতে গেছিলেন, তা সেখানে কি দেখে মনে হলো যে ওটা কোনো মন্দির ভাঙা হয়েছে? ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন, একটা কিছু করছিল, সেটাকে ভাঙা হয়েছে। আর কর্পোরেশনের লোক যে আসবে, কর্পোরেশনের লোক আসলে মালিককে নোটিশ দেবে কাকে? কাগজ কার নামে? বাড়ির ট্যাক্সের বিল কার নামে? এরকম তো কোনো ব্যাপার নেই, ওটা তো ফুটপাতে। টোটালটাই বেআইনি। আচ্ছা, আপনি বলছেন এটা অবৈধভাবে করা? অবৈধ তো, টোটালটাই বেআইনি। এরপরে কি করে করতে দেবেন? অবশ্যই না, ওই জায়গায় অবশ্যই নয়। এবার আলোচনা যদি ওরা করে, আলোচনার ভিত্তিতে ওটা শিফট করার ব্যাপার থাকে অন্য কোনো সুটেবল জায়গায়, যেখানে তলায় কোনো ইউটিলিটি সার্ভিস নেই, নিচে কোনো আমার ইউটিলিটি সার্ভিস ডিস্টার্ব করবে না, ট্রান্সপোর্ট ডিস্টার্ব করবে না, পাবলিক ডিস্টার্ব হবে না, সেরকম জায়গায় হতেই পারে, অসুবিধা কিছু না। একটা তো মন্দির রয়েছে, আর দীর্ঘদিন ধরেই রয়েছে, সেখানে তো কেউ ইন্টারাপ্ট করেনি। যদি কখনো ওরা স্থানান্তরিত অন্য জায়গায় করতে চায়, অন্য কোনো জায়গা কি আপনি করে দেওয়ার চেষ্টা করবেন? আমার কাছে আসলে, আমার সহযোগিতা চাইলে আমি তো সবসময়তেই করি। ওরা হঠাৎ কেন এত লাভ দিয়ে উঠলো আমি তো বুঝলাম না, এবং এটা করার আগে আমাকে জানালো না কেন সেটাও আমার নলেজে নেই। ওদের অত বড় ক্লাবটা ডান দিকে দেখেছেন ওই জেমস লংয়ের ওপরে, তো টোটালটাই ইললিগাল। আমি তো কিছু বলিনি, টোটালটাই ইললিগাল। ওদের কোনো প্ল্যানও নেই, কোনো দলিলও নেই, কোনো মালিকানাও নেই, করেছে ক্লাব করেছে, আমি কিছু বলিনি। এই নির্মীয়মান মন্দির ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ এবং বেহালার রাজনৈতিক মহলেও। নিউজ বাংলা।